হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা ফার্স্ট যে চ্যাপ্টারটা, আর তোমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে দুটো চ্যাপ্টার আছে, এসি সোর্স বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস অ্যান্ড হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এটা তোমাদের করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্স কমপ্লিট, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড হচ্ছে তোমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে ইলেকট্রিক্যাল যে সমস্ত কম্পোনেন্ট আমরা ইউজ করে থাকি, তার অ্যাপ্লিকেশান, সেটা কোথায় কোথায় ইউজ করা হয়। তারপর যে মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো প্রথমে আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা মেজারমেন্টের প্রথমে চার্জ, ঠিক আছে, চার্জ জিনিসটা কি জানবো। চার্জ কি? চার্জ হচ্ছে ইজ এ ইলেকট্রিক্যাল প্রপার্টি, ঠিক আছে? চার্জ হচ্ছে কি ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ ম্যাটার, ঠিক আছে। এটাকে মেজার করা হয় কি দিয়ে? মেজার করা দিয়ে হয় ক্লোমস, ঠিক আছে, ক্লোমস, ঠিক আছে, সি দিয়ে ডিনোট করা হয়। ইলেকট্রন যেটা বলতে গেলে তাহলে আমাদের চার্জ কি? চার্জ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি যেটা মেজার করা হয় ক্লোমস দিয়ে, এবং অ্যামাউন্ট অফ চার্জ যেটা থাকে, অ্যামাউন্ট যে চার্জ থাকে সেটা হচ্ছে নেচার অফ দ্য ইলেকট্রন ইকুয়াল টু -1.60x 10⁻⁷ column, ঠিক আছে। all the charges of the integrally of the multiple of the charge electron equal to in x y1 equal 1.602x into 10⁻⁹ law of conservation চার্জ, ঠিক আছে। ল অফ কনভারসেশন চার্জেস জিনিসটা কি বলছে? ল অফ কনভারসেশন ল অফ কনভারসেশন চার্জ কি বলছে? চেঞ্জ অফ দ্য স্টেট, বলছে চেঞ্জ অফ দ্য স্টেট মানে স্টেটটাকে চেঞ্জ করছে, আমাদের পরিবর্তন করছে। চেঞ্জ চার্জ নাইদার অফ দ্য ক্রিয়েটেড অফ দ্য ডিস্টর্ট, মানে আমাদের ইলেকট্রন যেটা আমরা ব্যবহার করছি বা আমাদের যে চার্জটা ব্যবহার করছি তার মধ্যে আমাদের কোনো ডিস্টর্ট মানে কোনো ট্রান্সফর্মার হচ্ছে না সেই জিনিসটা, বা কোনো জিনিসটা পার্টিকেল হিসাবে সেটা ডিস্টোর করা হচ্ছে, ঠিক আছে। এবার চার্জেস কথা গেল। এবার হচ্ছে কারেন্ট। আমরা যে কারেন্ট ইউজ করে না, বাড়িতে, ইন্ডাস্ট্রিতে, যে সমস্ত জায়গায় কারেন্ট ইউজ করে থাকি, কারেন্টের ডেফিনেশন কি? কারেন্ট ইজ দ্য ডিফাইন দ্য rate of flow of electric charge measure is a ampere. ম্যাথামেটিক্যালি আমরা চার্জকে ডিনোট করে থাকি I চার্জেস dq by dt equal to q2 minus q1 প্লাস T2 মাইনাস T1, ঠিক আছে, এগুলো। এবার হচ্ছে দি কারেন্ট অফ দ্য সেট বি অফ দ্য ampere and the when the column the charges of the material of the 1 second of the direction of the flow convention of the direction of the electron of the একটা আছে কারেন্ট ফ্লো, যেটা একটা পজিটিভ টার্মিনালে হয় আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনালে হয়, ঠিক আছে। ছবিটা তোমাদের যদি ড্র করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো 1 মিনিট, একটা বক্সের মতনই করে নিই, মাঝখান থেকে এরকম।
হলো। এটা হচ্ছে ভ্যালভ, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, ঠিক আছে। এর মধ্যে আমাদের কারেন্টটা দুই প্রকার হিসাবে ট্রাভেল করছে। সোর্সেস, ট্রাভেল সোর্সেস, ঠিক আছে। ট্রাভেল সোর্সেস একটা নেগেটিভ থাকে, এক মিনিট, এটা অনেকটা বড় হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এখানে এটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ ডাইরেকশানে ফ্লো করে কারেন্টটা, আর একটা হচ্ছে নেগেটিভ থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে ল্যাম্প, ঠিক আছে। ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ কনভারসেশন কারেন্ট অ্যান্ড ইলেকট্রন ডায়াগ্রাম, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে এটা আছে, সেটা হচ্ছে তোমাদের ভোল্টেজ দিয়েছে। কারেন্ট গেল, চার্জ গেল, এবার হচ্ছে ভোল্টেজ জিনিসটা জানতে হবে। ভোল্টেজ জিনিসটা হচ্ছে মুভিং দ্য ইলেকট্রন পার্টিকুলার অফ দ্য ডাইরেকশন অফ দ্য কন্ডাক্টর অফ দ্য এক্সটার্নাল এনার্জি অর দ্য ওয়ার্ক। মানে আমাদের এতে এক্সটার্নালি আমাদের ওয়ার্ক হয় এবং হচ্ছে তোমাদের এনার্জি, এক্সটার্নাল ওয়ার্ক আর হচ্ছে এনার্জি কাজ করে, ঠিক আছে। ভোল্টেজ which they define the move the unit of positive charge of the invalid point of the reference of the inside of the electric field of the charges। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা গণিতের পাতি ভাষায় আমরা কি জানি, আমরা ভোল্টেজ হচ্ছে ভি ইকুয়াল টু ভোল্টেজ, ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ বাই কিউ, ঠিক আছে। ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান, move the charge, কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে আমাদের হিট সাপ্লাই, ঠিক আছে। কিউ হচ্ছে চার্জেস, কিউ হচ্ছে আমাদের চার্জেস। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই কলাম, ঠিক আছে। এটা হলো, এবং হচ্ছে 1 জুল কলাম হচ্ছে কত, 1 নিউটন মিটার কলাম, 1 নিউটন কলাম, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ওম ল, ঠিক আছে। ওম ল জিনিসটা কি, ওম ল হচ্ছে স্টেট অফ দ্য পোটেন্সিয়াল অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্ট অফ দ্য সার্কিট ডাইরেক্ট প্রপোর্শনাল টু কারেন্ট ফ্লো, ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। আই হচ্ছে আর ইজ কনস্ট্যান্ট অফ দ্য প্রপোর্শনাল ইজ কল্ড হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখানে দেখো একটা ডায়াগ্রাম ড্র করলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। এটা হচ্ছে আই, ঠিক আছে।
আর এইটা হচ্ছে তোমাদের মেনলি ভি, ঠিক আছে। আই হচ্ছে কি, আই হচ্ছে তোমাদের আর হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স, মানে আর রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স অফ দ্য হ্যাভিং দ্য ইউনিট অফ দ্য ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ার। নোট করতে পারো একটা নোট, ঠিক আছে, তোমরা খাতা নিয়ে নোট করতে পারো। সেটা হচ্ছে কি মেটেরিয়াল অফ দ্য ওম ল অফ দ্য ইজ কল্ড হচ্ছে ওমিক মেটেরিয়াল, ঠিক আছে। মেটেরিয়াল ইজ অফ দ্য নট দ্য ওমে ল নন ওমিক মেটেরিয়াল, ঠিক আছে। রিস্টোর অ্যান্ড ইন্ডাক্টর অফ দ্য ক্যাপাসিটি অফ ফান্ডামেন্টাল অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে। তারপর হচ্ছে রিস্টোর কি, রিস্টোর হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট করো, রেজিস্টর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, মানে একটা বৈদ্যুতিক উপাদান যেটা রেজিস্ট্যান্স অ্যান্ড অবস্ট্রাকশন অফ দ্য ইলেকট্রন চার্জ অ্যান্ড রেজিস্টর ডিসপোজ ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টরটা কি, ইন্ডাক্টর হচ্ছে একটা ডিভাইস যেটাকে আমাদের কয়েল অফ দ্য কন্ডাক্টর অফ দ্য উইথ দ্য ইন্ডাক্টর অফ দ্য স্টোর অফ দ্য এনার্জি ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড আমাদের কাজ করে। এবার যেটা তোমাদের করতে হবে, ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক্যাল এলিমেন্ট। একটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ। ইলেকট্রিক্যাল এলিমেন্ট যেগুলো আছে, ইলেকট্রিক্যাল যে এলিমেন্ট, একটা হচ্ছে 1 নম্বর লেখো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। মানে ইলেকট্রিক্যাল এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যান্ড প্যাসিভ এলিমেন্ট লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার, আর আনল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল, ট্রাম্বল অফ দ্য বেন্ড অ্যান্ড ল্যাম্পেন অ্যান্ড ডিস্ট্রিবিউট, ঠিক আছে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্টটা কি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এলিমেন্ট হচ্ছে এক্সটার্নাল সোর্সেস এনার্জি অপারেশন অফ দ্য স্কল হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে। অ্যাক্টিভ এলিমেন্ট কোন, দি এলিমেন্ট ইজ রিকোয়ার অফ দ্য এক্সটার্নাল সোর্স, মানে এক্সটার্নাল সোর্সের ক্ষেত্রে, আমাদের এক্সটার্নাল সোর্সের ক্ষেত্রে যে অপারেশন করে থাকি সেটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ে। আর প্যাসিভ এলিমেন্টের মধ্যে যেটা এক্সটার্নাল সোর্সের ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে আমাদের দরকার হয় না, সেটাকে বলা আছে যেমন ওপো অ্যাম্পিয়ার, ট্রান্সটর, ঠিক আছে। রেজিস্টর অ্যান্ড ইন্ডাক্টর হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে। আর লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার এলিমেন্টটা কি, রিলেশনশিপ আই লিনিয়ার অফ দ্য ওমে অফ দ্য স্কোয়াড হচ্ছে লিনিয়ার এলিমেন্ট অ্যান্ড ইন্ডাকশন ক্যাপাসিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাম্পেন অ্যান্ড আনল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল। আনল্যাটারাল জিনিসটা কি, আনল্যাটারাল জিনিসটা হচ্ছে এলিমেন্ট অফ দ্য আইভি, মানে আমাদের আইভিটা হচ্ছে কি মেনলি আমাদের ওম লয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। ক্যারেক্টারিজ অফ দ্য সেম অফ দ্য অনলি ওয়ান ডাইরেকশান, মানে একটা ডাইরেকশানে কাজ করলে সেটা হচ্ছে আনল্যাটারাল। আর দুটো ডাইরেকশানে যদি দুদিক থেকে বোথ ডাইরেকশান, মানে দুদিক থেকে যেমন রেজিস্টার, ইন্ডাকশান, ক্যাপাসিটি, টর, ঠিক আছে, এইগুলো। আর একটা আছে কনস্ট্রাকশান অফ পিপিএমসি, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট। পিপিএমসি যে ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেটাও তোমরা দেখতে পারো, পিএমসি। এটার মানে কি, এটার হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটিউড অফ মুভিং কয়েল, যেটা ফিগার একটা দিয়েছে তোমাদের, দেখবে দি মুভিং অফ দ্য কয়েল অফ দ্য রেক্ট্যাঙ্গুলার অফ দ্য সার্কেল শেপ। আমাদের যে ম্যাগনেটিক যে রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কেল শেপ হয় মুভিং কয়েলটা যেটা থাকে, মুভিং কয়েল পার্মানেন্ট যে মুভিং অ্যান্ড পার্মানেন্ট ম্যাগনেটিক মুভিং কয়েলের ক্ষেত্রে যে কয়েলটা থাকে, মুভিং কয়েলটা থাকে, সেটা সার্কেল হতে পারে বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, এবং কয়েলটা যেটা আছে সাসপেন্ডিং উইথ অফ দ্য অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সেসে কাজ করে। দি কয়েল ইজ দ্য ইউনিফর্ম দ্য হরিজন্টাল অ্যান্ড ম্যাগনেটিক অফ পার্মানেন্ট ম্যাগনেটিক অফ দ্য শেপ, ঠিক আছে। তো আর কিছু নেই তোমাদের, ঠিক আছে। এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু আমি বলে দিই, ঠিক আছে, কারণ তোমাদের একটু লাগবে, ঠিক আছে। আর একটা হচ্ছে পিপিএম ভোল্ট মিটার, ঠিক আছে। ভোল্ট মিটারটা আমাদের হাই সিরিজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। পার্মানেন্ট অফ দ্য ম্যাগনেটিক অফ দ্য মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট অফ দ্য অ্যামোমিটার ইজ উইথ অফ দ্য হেল্প অফ দ্য লো রেজিস্ট্যান্স অফ দ্য সার্টেন দ্য এসি গ্যালোমিটার, ঠিক আছে। অ্যামোমিটার স্ট্যান্ড।
এবং হচ্ছে পিপিএম সিপি পিএম 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 এমএমসি যে পার্মানেন্ট ম্যাগনেটিক মুভিং কয়েলের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দেখো অ্যাডভান্টেজ সুবিধা কি সেন্সিটিভ অ্যান্ড স্মল কারেন্ট, ছোটো কারেন্টের ক্ষেত্রে সেন্সিটিভ অ্যান্ড ভেরি অ্যাকুরেট হয়, ইউনিফর্ম যে স্কেল আপ 270 ডিগ্রি or more of the effect of the damper, 25 of the mu of the W, 200 mu of the W, ঠিক আছে, ইজিলি অ্যাডাপ্ট অফ দ্য মাল্টিস্ট্যান্ড ইনস্ট্রুমেন্ট, এইগুলো ঠিক আছে। তো এখানে এন্ড করলাম টপিকটা, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি এত কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।